যা, যত খুশি মার। কি বলছেন? আমি ওদের মারবো? আমি এতগুলো ছেলের সাথে পারবো? আমার কি তোকে পাগল মনে হয় যে ব্যবস্থা না করে তোকে পাঠিয়ে দিচ্ছি? এই তোদের বলছি, চারদিকটা ভালো করে দেখে দে। আশেপাশে যাদের দেখছিস সবাই দাঁড়িয়ে আছে মেঘলাকে সাপোর্ট দেওয়ার জন্য। কেউ একটু ঝামেলা করবি, গণধোলাই খেয়ে সোজা উপরে চলে যাবি। আর চুপচাপ মার খেলে একটা মেয়ে আর কতক্ষণ মারবে? এমনিই ছেড়ে দেবে। বাকিটা তোদের ইচ্ছা। আমি পারবো না। আকাশ, আগেই বলেছিলাম এই মেয়েকে দিয়ে হবে না, যা করো তোকেই করতে হবে। আপনিও আছেন? জি, আগে হ্যাঁ। এখানে থাকা আমি থেকে ফুচকাওয়ালা সবাই আপাতত আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম। মেঘলা, এই পর্বটা তাড়াতাড়ি শেষ কর, আরো কাজ বাকি আছে। মেঘলা এবার স্টিকটা হাতে নিয়ে এগিয়ে বলল, তোমরা চলে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এই কি বলছিস এসব? আজ আমার জীবনের সবচেয়ে ভালো দিন। আমি কোনো ভালো কাজ দিয়ে দিনটা শুরু করতে চাই। আর ক্ষমার চেয়ে ভালো কি হতে পারে? সাথে সাথে ছেলেগুলো এসে মেঘলার পায়ের কাছে বসে পড়ল। অনেক ভয় পেয়েছিলাম ভাই, যে আজ আমাদের ছাড়বে না। জানতাম আপনি যে মাফ করে দেবেন, ভাবতেই পারিনি। আকাশ বের মার খেয়ে 2 মাস হাসপাতালে ছিলাম, এইবার তো আরো বেশি মারতো। আপু, আমাদের ভুল হয়ে গেছে। আপনার এই ক্ষমতার কথা আমরা কোনোদিনও ভুলবো না, আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। আশেপাশের সবাই হাততালি দিতে থাকলো। নাবিল এসে আকাশের কাঁধে হাত রেখে বলল, এমন মেয়ে পা ভাগ্যের বিষয়, তুই অনেক লাকি। যাও তোমরা। বলেই নাবিলের কাছে এসে বলল, লাকি উনি নন, লাকি তো আমি। প্রেমিকাকে খুশি করতে এত ব্যবস্থা কটা ছেলে করতে পারে বলেন? কিন্তু আমি চাই না আমার জন্য উনি কারোর সাথে ঝামেলা করুক আর বিপদে পড়ুক। ভালোবাসার উপরে কোনো পাওয়ার নেই। আমি আমার ভালোবাসা দিয়ে ওনাকে সবাইকে ভালোবাসতে শিখাবো। উনি আর কখনো কাউকে মারবে না। পাকা মুড়ি একটা। থাক, আপনার আর পাকামি করতে হবে না, চলুন এবার। আচ্ছা চলুন। আকাশ, থাকলাম তাহলে, যা তোরা। কোনো অসুবিধা হলে ফোন দিস। আপনিও চলুন না। নাবিল আকাশ দুজনাই হেসে উঠল। বোকা মেয়ে, যাও তো। আকাশ মেঘলাকে নিয়ে চলে গেল। কোথায় যাচ্ছি আমরা? চল তো। কিছুদূর যাওয়ার পর আকাশ মেঘলার চোখ বেঁধে দিল। চোখ বাঁধছেন কেন? তোকে বেঁচে দেবো তাই, চুপচাপ চল। যখন চোখ খুলল তখন সেখানে কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার। আকাশ, এটা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আকাশের কোনো সাড়া শব্দ নেই। আকাশ, আকাশ কোথায় আপনি? উত্তর না পেয়ে মেঘলা হাতড়ে হাতড়ে আকাশকে খুঁজল, কিন্তু আকাশের পাত্তা নেই। মেঘলা বুঝতে পারল আকাশের উপস্থিতি এখানে নেই। ভয়ে মেঘলার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আকাশ নেই। এখান থেকে বের হওয়ার সব চেষ্টা করে মেঘলা ব্যর্থ হলো। এবার মেঘলার কান্না পাচ্ছে। আকাশ, আপনি কোথায়? আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, ভয় করছে আমার। আমায় নিয়ে যান প্লিজ। আপনি আমার সাথে এটা করতে পারলেন? কি এমন অন্যায় করেছি যার শাস্তি এইভাবে দিচ্ছেন? কিছুক্ষণ পর আকাশ আসলো আর অবাক হয়ে বলল, মেঘলা, ঘর অন্ধকার করে রেখেছিস কেন? আকাশ ফোনের ফ্ল্যাশ অন করলো। আকাশের কণ্ঠ শুনে আর আলোর রেখা দেখে মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে কাঁদছিস কেন? মেঘলা আকাশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শক্ত করে আকাশকে জড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আচ্ছা বোঝাচ্ছি, এবার ছাড়, গিয়ে লাইট অন করি, তারপর শুনি কি হয়েছে। ছাড়ার কথা শুনে মেঘলা আকাশকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমি এখানে থাকতে চাই না, আমাকে প্লিজ নিয়ে চলুন। আমার এমন অদ্ভুত ভালোবাসা দরকার নেই। তাই বুঝি। আচ্ছা মেঘলা, তুই এত বোকা কেন? তোকে আমি কেন অন্ধকার ঘরে বন্ধ করে যাব বলতো? আর গেছি যখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। তোর কাছে তো ফোন ছিল নাকি? এতই যখন ভয় পাচ্ছিলি ফোন করলি না কেন? তোকে বলেছিলাম না যে কোনো অসুবিধায় পড়লে সাথে সাথে আমাকে এসএমএস করবি? আমি তো ভেবেছিলাম ফ্ল্যাশ অন করে তুই সারপ্রাইজটা উপভোগ করবি, তাই তোকে সময় দিয়েছিলাম, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। এত কিছু বলার পরেও মেঘলা আকাশকে ছাড়তে রাজি না। তাই আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইট অন করলো। সাথে সাথে উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। মেঘলা তা দেখে অবাক হয়ে গেল। সে আকাশের কোলে থেকে চারিপাশে চোখ বুলিয়ে খুশি হয়ে গেল। ঘরটা গোলাপ বেলুন দিয়ে সাজানো, সবটা মেঝেতে গোলাপের পাপড়ি বিছানো। মেঘলার ওই গোলাপ খুব পছন্দ, তাই ফুল দেখেই খুশি হয়ে গেল। নামবি নাকি কোলেই থাকবি? আমার অবশ্য কোনো আপত্তি নেই। মেঘলা এক লাফে কোল থেকে নেমে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছে সে কত খুশি হয়েছে। মেঘলা সব দেখছে, এই ফাঁকে আকাশ আবারও বাইরে চলে গেল।
মেঘলা সবকিছুর মাঝে দেখলো ঘরের একপাশে 2টা পুতুল সাজানো। পুতুলগুলা দেখে মেঘলা আবারও কেঁদে দিল। আকাশ একটা কেক নিয়ে ফিরে এলো। এসে দেখে মেঘলা পুতুল হাতে নিয়ে কাঁদছে। আকাশ এবার রেগে ধমক দিয়ে বলল, তোকে কি কান্না রোগে পেয়েছে নাকি? শুধু শুধু এত কাঁদছিস কেন? দেখ তো, কেঁদে কেঁদে মুখের কি অবস্থা করেছিস। মেঘলা পুতুলগুলি আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, এরা আকাশ মেঘলা, তাই না? হ্যাঁ, তো এর সাথে কাদার কি সম্পর্ক? মেঘলা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? না নেই, তবুও এতদিন আগের মাটির পুতুল কিভাবে রাখলেন? তোর মনে আছে মেঘলা, আমি পুতুল খেলতে চাইতাম না, তুই জোর করতি খেলার জন্য ছোটবেলা। কতবার এই পুতুল আকাশ আর পুতুল মেঘলার বিয়ে দিয়েছি, সেগুলো কি করে হারাতে নেই বল। আচ্ছা চল, এবার কেকটা কাট। আপনি এত কিছু কখন করলেন? আকাশ একটু হাসলো। মেঘলা কেক কাটার জন্য কেকের কাছে গেল। দাঁড়া, আগে একটা কাজ আছে। আকাশ হাঁটু গেড়ে বসে মেঘলার দিকে একটা আংটি বাড়িয়ে দিয়ে বলল, সারা জীবন থাকবি তো আমার পাশে? রাতে তো আংটি দিলেন, তাহলে আবার এটা কেন? ওটা তো পুরনো, তুই সেই মুহূর্তে প্রপোজ করতে বলেছিলি তাই দিয়েছিলাম। ওটা খুলে এটা পর। কিন্তু আমার ওটাই বেশি পছন্দের, কারণ ওটা আমার আকাশের। আকাশ মুখটা গোমরা করে বলল, তোর জন্য পছন্দ করে আনলাম, তুই নিবি না? হাত তো দুইটা, তাই না? আকাশ এসে ডান হাতে আংটিটা পরিয়ে দিল। তারপর দুজনে মিলে কেক কাটলো। দুজন দুজনকে খাইয়ে দিল। এবার চল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে তোকে শপিং করে দিয়ে বাসায় যাব। আমি যাব না। জানি সেই দিনটার জন্য কত স্বপ্ন দেখেছিলাম, মোটামুটি সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। এবার শুধু ওই গুলি করলেই শেষ। এই দিনটা নিয়ে আমারও কিছু স্বপ্ন তো থাকতে পারে, তাই না? তাই বুঝি? তা কি করতে চান বলুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার ব্যবস্থা আমিই করব, কারোর হেল্পের দরকার নেই। আচ্ছা, তো দেখান দেখি আপনার কি স্বপ্ন। চলুন তবে। আকাশ বাধ্য ছেলের মতো যেতে লাগলো। মেঘলা আকাশকে নিয়ে শহর পেরিয়ে গ্রাম, গ্রাম পেরিয়ে দিগন্ত, দিগন্তের শেষে বিশাল এক বট গাছের দিকে যাচ্ছে। মনে হচ্ছে মেঘলার গন্তব্য সেটাই। মেঘলা, আমরা অত দূরে কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবেন। আমার স্বপ্ন এত সস্তা না যে বললেই পূরণ করতে পারবেন। তার জন্য কষ্ট করতে হবে মশাই। আমি রাজি। আমিও দেখতে চাই কি এমন স্বপ্ন যা সহজে পূরণ করা যায় না। মেঘলা গাছের নিচে দাঁড়িয়ে বলল, অনেক হেঁটে এসেছেন, বসে একটু বিশ্রাম নিন, আমি আসছি। মেঘলা চলে গেল। আকাশ চারিদিকটা যতই দেখছে ততই অবাক হচ্ছে। চারিদিকে কোনো মানুষজন বা বাড়িঘর নেই। একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। একদিকে বিস্তর দিগন্ত, অন্যদিকে বিশাল জলরাশি। তার মাঝখানে এক বটগাছের নিচে আকাশ বসে আছে। পরিবেশটা দেখে আকাশে 2 চোখ জুড়িয়ে গেল। কিন্তু মেঘলা কোথায় গেল? প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তবুও খোঁজ নেই। কিছুক্ষণ পর মেঘলা ফিরে এলো আরো একজনকে সাথে নিয়ে। মেঘলা হাঁপাতে হাঁপাতে বলল, চাচা নৌকাটা নিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। এভাবে হাঁপাচ্ছিস কেন? আর উনি কে? উনি মাঝি চাচা, ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে থাকেন। ওনাকে আনতে গিয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে গিয়েছি, তাই হাঁপাচ্ছি। আমি ওনার নৌকায় অনেক ঘুরেছি, আজ আমরা দুজন ঘুরবো, তাই গিয়ে নিয়ে আসলাম ওনাকে। এত দূর যাওয়ার কি দরকার ছিল? গেলাম, বলছি না আমার স্বপ্ন সস্তা না। আমাকে নিয়ে গেলে হতো না? দুইজন একসাথে যেতাম। আপনার কষ্ট হতো, এমনিতে অনেকটা হেঁটে এসেছেন। আকাশ শতবাক। মাঝি তার ডিঙ্গি নিয়ে এসে নামিয়ে বলল, জামা, চাচা, আপনি নামছেন কেন? আপনি যাবেন না? আমি কেন যাব? ওর অনেক দিনের ইচ্ছা তার রাজকুমার এসে তাকে স্বপ্নের বাড়িতে নিয়ে যাবে। আজ কত বছর পর আপনি এসেছেন, আপনি ওকে নিয়ে যান। আকাশ মাঝির কথা অবাক হলো। মেঘলা ব্যাগ থেকে টাকা বের করে মাঝিকে দিতে চাইল। টাকাটা আমি দিই। না, এখানে যা হবে সব আমি করব, আপনি শুধু দেখবেন। না মা, আজ এতদিন পর তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। কতদিন থেকে তুই এই দিনের জন্য অপেক্ষা করছিলি। আজ আমায় ভাড়া দিয়ে লজ্জা দিতে চাস না, আমি নিতে পারবো না। আচ্ছা চাচা, কিন্তু এখন এই মাকে যে আপনার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল, আমি নিশ্চয়ই করে দিব। মেঘলা ফিসফিস করে মাঝির কানে কানে কি যেন বলল, তারপর মাঝির হাতে কিছু টাকা দিয়ে দিল। চলুন যাই। আকাশ মেঘলা দুজনাই ডিঙিতে বসলো। বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পড়ে গিয়ে ডুবে বসেছিল, একটু দেখে যাবেন।
চিন্তা করবেন না চাচা, আমি সাবধানেই যাব। ডিঙির দুই পাশে দুজন বসলো। কিছু দূর যাওয়ার পর মেঘলা, যদি কিছু মনে না করিস তুই আমার পাশে এসে বসবি। মনে করব কেন? দাঁড়ান, আসছি। দাঁড়া, তোর আসতে হবে না, আমি আসছি। তুই কখন পড়ে যাবি কে জানে। বলতে বলতে মেঘলার পাশে গিয়ে বসলো। দুইজনাই খুব খুশি, কিন্তু কিছু দূর যাওয়ার পরে চারিদিক অন্ধকার হতে শুরু করলো। আকাশে মেঘ জমছে। এই অসময়ে বৃষ্টি? একটু আগেই তো রোদ ছিল। আকাশ দুশ্চিন্তায় পড়ে গেল, কিন্তু মেঘলা বৃষ্টি আসার লক্ষণ দেখে খুশিতে পাগল প্রায়। আকাশ অবাক হয়ে বলল, মেঘলা, তুই কি পাগল হয়ে গেছিস? এখনই হয়তো ঝড় উঠবে, তুই সাঁতার পারিস না? আমাদের উচিত এখনই ফিরে যাওয়া। তোর স্বপ্ন মনে হয় আজ আর পূরণ হবে না। তোর তো মন খারাপ হওয়ার কথা, তা না হয়ে খুশি হচ্ছিস কেন? পাগল হয়েছেন নাকি? আমি তো চাই আজ খুব জোরে বৃষ্টি হোক। আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে। আমার স্বপ্ন এইভাবে পূরণ হবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম আজ উম, উম, সব হবে, শুধুমাত্র বৃষ্টিতে ভেজার ইচ্ছাটাই পূরণ হবে না। কিন্তু এখন তো দেখছি সেটাও হবে। আমি তো আল্লাহর কাছে সেজন্য শুকরিয়া আদায় করব। তোর মাথা সত্যি গেছে। আমার ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না। কথা কম বলে নৌকাটা চালান তো, আর একটু পরে পৌঁছে যাব। ততক্ষণে বৃষ্টি আসবে না। আকাশের কথা না বাড়িয়ে নৌকা চালানোতে মন দিল, তবে তার কিছুটা ভয় লাগছে। কিছু দূর যাওয়ার পর মেঘলা বলল, ওই যে দেখুন, ছোট্ট একটা ঘর, এক চিলতে বারান্দা, আর এক টুকরো উঠান, সব মিলে আমার স্বপ্নের বাড়ি। আকাশ অবাক হয়ে দেখছে বিশাল বিলের মাঝখানে একটা দ্বীপের মতো টিলা, তার উপর একটা ছোট্ট ঘর। অসম্ভব সুন্দর পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। মেঘলা আকাশকে নিয়ে ঘরে গেল। ঘরের ভিতর কিছুই নেই, একটা বিছানা আছে, সেটারও বেহাল দশা। তারা ঘরে পৌঁছানোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘলা বিছানার নিচ থেকে একটা বক্স বের করলো। বক্স থেকে একটা পাঞ্জাবি বের করে আকাশকে দিল। এটা কার? কার আবার? আপনার। কিন্তু এখানে কিভাবে এলো? তুই কখন এসব করলি? আজ থেকে প্রায় 1 বছর আগে এই পাঞ্জাবিটা আমার নিজের হাতে বানানো। আমি জানতাম এই দিনটা কোনো না কোনো দিন আমার জীবনে আসবে, তাই আগেই রেখেছিলাম আমি। জানি না মাপে হবে কিনা, তবু একবার ট্রাই করে দেখুন না। আর এই বিলটা তো আপনাদের, এই বাড়িটা দাদি বানিয়ে দিয়েছে। আপনি তো কখনো এখানে আসেননি, জানবেন কি করে? আকাশ মেঘলাকে দেখে শুধুই অবাক হচ্ছে, কারণ মেঘলার দেওয়া সারপ্রাইজগুলির কাছে তার সারপ্রাইজ কিছুই নয়। আমি চোখ বন্ধ করে 10 গুনবো, এর মধ্যেই চেঞ্জ করবেন। এর বেশি চোখ বন্ধ করে থাকতে পারবো না। তাকিয়ে থাকতেই বা বারণ করেছি কি? ছোটবেলায় একসাথে খালি গায়ে কত গোসল করেছি। আজ হঠাৎ এত লজ্জা কোথা থেকে আসলো? আর যাই হোক, তোকে তো আমার লজ্জা করবে না। ছি, কিসব কথা! আমরা কি এখনো ছোট আছি নাকি যে তাড়াতাড়ি চেঞ্জ করুন না। এবার বাইরে যান। বাইরে তো বৃষ্টি। তাতে কি, যেতে বললাম যান। আকাশকে হতবাক করে দিয়ে ঘর থেকে বের করে দিয়ে মেঘলা ঘরের দরজা লাগিয়ে দিল। আকাশ বৃষ্টিতে ভিজছে আর ভাবছে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর মেঘলা দরজা খুলে বাইরে আসলো। আকাশ মেঘলার দিকে তাকে অজানায় ডুব দিল। আকাশের চোখ যেন আর সরছে না। লাল শাড়ি, লাল চুড়ি, চোখে গাঢ় কাজল, খোলা চুলে আর নুপুরে রিনিঝিনি আওয়াজ তুলে এগিয়ে আসছে মেঘলা। আকাশের মনে হচ্ছে বন্য হরিণীর দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দেওয়া যায়। আকাশ হাঁ করে তাকিয়ে আছে। মেঘলা এসে আকাশের ধ্যান ভেঙে বলল, শ্বাসটা বেশি ভালো হয়নি, তাই না? অনেক আগে থেকে এগুলো রেখেছিলাম তো। আসলে ইচ্ছে ছিল কোনো এক বর্ষায় খোলা চুলে, কলকা পাড়ের শাড়িতে মুঠো ভর্তি চুড়ি পরে আপনার সাথে বৃষ্টিতে ভিজবো। সেদিন মেঘলা আকাশ এক হয়ে মিশে যাবে প্রকৃতির মাঝে। এতক্ষণ মেঘলা স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎই মেঘলা চিৎকার করে বলতে লাগলো, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে, আকাশের ওই মেঘগুলিকে, বিশাল জলরাশির হাজারটা পদ্মকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। খোলা জায়গায় চিৎকার করে বলায় কথাগুলি বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। এবার মেঘলা আকাশের কাছে এসে 2 হাত বাড়িয়ে আস্তে করে বলল, রৌদ্রময় আকাশ কি আজ মেঘলা হবে? আপনি হবেন আমার। আকাশ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকাশ যদিও বৃষ্টিতে ভিজছে দেখে বোঝার কথা না কোনটা চোখের পানি আর কোনটা বৃষ্টির পানি, তবুও মেঘলা আকাশের কাছে এসে বলল। এবার আপনি কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না মেঘলা। কিভাবে পারিস এত ভালোবাসতে? তুই আজ আমাকে যে খুশি উপহার দিলি, আমি কোনোদিন ভুলবো না মেঘলা। এই আকাশ সারা জীবন মেঘলা থাকবে। মেঘলার আকাশকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো।
আকাশ টাইমার দিয়ে তাদের এই মধুর সন্ধিক্ষণকে গ্যালারিতে বন্দি করে রাখলো। কিছুক্ষণ ভিজার পর তারা ঘরে গেল। দুইজনেই ভেজা কাপড় বদলে নিল। এখন প্রায় 3টা বাজে। মেঘলা, এবার আমাদের যাওয়া উচিত, কারণ দেরি হলে তোকে বকা দেবে। এই দিনটা আর কোনোদিনও আসবে না। ইচ্ছের হাজার রঙের সুতা বোনায় স্বপ্নগুলি পূরণ করতে একদিন না হয় বকাই খেলাম। তখনই মাঝি এসে একটা ব্যাগ দিল। এগুলো কি? কিছু না, বৃষ্টি কমে গেছে, আপনি বাইরে যান, মাঝি চাচা ওনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন তো। বাইরে যাবো কেন, এখানেই থাকি। উফ, বেশি কথা বলেন, আপনি যান তো, যতক্ষণ আমি বলছি আসবেন না। মেঘলা জোর করে আকাশকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আকাশ অনেকগুলো পদ্ম নিয়ে ফিরে আসলো। মাঝি তাকে নামিয়ে দিয়ে চলে গেল। আকাশ এসে আরো অবাক হলো, কারণ যেখানে এমন একটা ঘরে বৃষ্টির দিনে রান্না করা প্রায় অসম্ভব, সেখানে মেঘলা তার প্রিয় খিচুড়ি রান্না করেছে। দাঁড়িয়ে আছেন কেন? আসুন, রেস্টুরেন্টে খাবারের চেয়ে ভালোই হবে মনে হয়। এত কিছু কিভাবে করলি? কিভাবে করব? হাত দিয়ে করেছি। আসুন আসুন, তাড়াতাড়ি খেয়ে নিন, যেতে হবে, এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে। আকাশ এসে খেতে বসলো। খাইয়ে দে। বয়সে তো আমি ছোট, আপনার উচিত আমাকে খাইয়ে দেয়া। আচ্ছা আয়, দিচ্ছি। আকাশ মেঘলাকে খাইয়ে দিল, আর মেঘলাও আকাশকে। এবার ফিরে আসার পালা। আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতেই পারিনি। আমার খুব ভালো লেগেছে। মেঘলাদের ফিরতে ফিরতে 8টা বেজে গেল। তুই যা, আমি বাইকটা রেখে আসছি। আজ কপালে কি আছে কে জানে, নিশ্চয় খুব বকা খেতে হবে। যেই কথা সেই কাজ, ঘরে ঢুকেই শুরু হয়ে গেল বকাবকি। নবাবজাদের এখন বাসে আসার সময় হলো? এটাকে কি হোটেল মনে হয় যে ফুর্তি করে যখন খুশি আসবি? মেঘলা চুপচাপ বকা শুনছে। কলেজে যাস নাকি অন্য কোথাও, নষ্টামি কোথাকার? বলেই মেঘলাকে থাপ্পড় মারতে গেল। তখনই আকাশ এসে বিপাশার হাত ধরে ফেলল। বিপাশা রেগে গিয়ে বলল, তুমি ওর জন্য আমার হাত ধরলে? আমার পরিবারে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি ভুল করেছে ও? তোমরা ভুলে যাচ্ছ মেঘলার এখন একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও এখন নাবিলের সাথে যেখানে খুশি যেতে পারে। আর ভাবি, তোমাকে বলছি, তুমি যেমন বাড়ির বউ, মেঘলাও ঠিক তেমন বাড়ির বউ। মানে নাবিলদের অবস্থা আমাদের চেয়েও কোনো অংশে কম না, তাই ওর সাথে খারাপ ব্যবহার করার আগে 2বার ভাববে। নাবিল যদি জানে আমি থাকতেও তার হবু বউয়ের সাথে এমন ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় ওর সামনে মুখ দেখাতে পারবো না। তাই ওর সাথে কেউ খারাপ আচরণ করবে না, করলে আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। মেঘলা, ঘরে যা। সেদিনের পরে আর কেউ মেঘলার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। মেঘলা আকাশের সাথে প্রায় ঘুরতে যায়। সবাই ভাবে নাবিলের সাথে গিয়েছে। আকাশ মেঘলার জন্য এটা ওটা কিনে এলে বলে নাবিল দিয়েছে। মেঘলার আকাশ সারা রাত ফোনে কথা বলে, কে দেখলে কিছু বলে না, কারণ নাবিলের সাথে তো বিয়ে ঠিক হয়েই গেছে। তাই মেঘলা নাবিলের সাথে প্রেম করছে এটাই ভাবে। কারণে অকারণে আকাশ মেঘলাকে নিজের ঘরে ঢাকে। এখন তারা একসাথে থাকলেও কেউ কিছু বলে না। নাবিলের নামে বেশ ভালোই প্রেম করে তারা। সম্পর্কের প্রায় 3 মাস হয়ে গেছে। এর মধ্যে কখনো আকাশ মেঘলার মাঝে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। দুইজনাই দুইজনকে অনেক বুঝে। আকাশ মাঝে মাঝে একটু রাগ করে যদি মেঘলা ফোন রিসিভ করতে দেরি করে তাহলে। মেঘলা আবার নানা রকম বাহানা করে আকাশের রাগ ভাঙায়। সব খুব ভালোভাবে চলছিল, কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটা ছবি পোস্ট করে নিজেদের কপালে দুঃখ ডেকে আনলো। মেঘলা আর তার সেদিনের বৃষ্টিতে ভিজার সময়ের একটা ছবি নিজের ওয়ালে পোস্ট করে ক্যাপশনে লিখল, ইচ্ছের হাজার রঙের সুতোয় বোনা স্বপ্নের রাজ্য, বনলতার সাথে কাটানো কিছু সময়। মেঘলা ছবিটা দেখার সাথে সাথে ডিলিট করতে বলল। আকাশও বুঝলো কাজটা ঠিক হয়নি, তাই ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে ছবিটা অনেকেই দেখে ফেলেছে। কলেজের অনেকেই জেনে গেল মেঘলা আকাশের সম্পর্কের কথা। ছবিটা ইরার কাছেও পৌঁছে গেছে। ইরা প্রচণ্ড রেগে গেল। সে সিদ্ধান্ত নিল বাসায় সবার কাছে বলে দিবে। কিন্তু আবার চিন্তা করলো আকাশ কারোর সামনে আজও মেঘলাকে প্রেমিকার পরিচয় দেয়নি, আর ছবিটাও ডিলিট করে দিয়েছে। তার মানে ও চায় না কেউ জানুক তাদের সম্পর্কের কথা। এখনও যদি সবাইকে বলে দেয়, তাহলে আকাশ সুযোগ পেয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে বলে দিবে, আর হয়তো সবাই সেটা মেনেও নিবে। তখন তার কি হবে, এটা ভেবে সে কাউকে কিছু বলল না। ইরা ভাবতে লাগলো কিভাবে মেঘলাকে সরানো যায়। এদিকে আকাশের চাচাতো বোনের বিয়ে। চাচা চাচি সহ বোন সবাই বিদেশে থাকে, কিন্তু সব আত্মীয় স্বজন দেশে থাকে। তাই বিয়েটা আকাশদের বাসা থেকে হবে। জাস্ট 2 দিন পর বিয়ে, তাই আজ থেকেই বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আকাশের সব কাজিনরা চলে এসেছে। আগামীকাল হলুদ সন্ধ্যা। বাড়িতে সাজ রব। মেঘলারও খুব ভাল লাগছে। আকাশের বোন সুমি, তার সাথেও মেঘলার খুব ভাব হয়েছে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু মেঘলা জানতো না তার এই আনন্দ বেশি থাকবে না। মেঘলার সব খুশি বিলীন করার প্ল্যান নিয়ে ইরা এসে হাজির হলো।
আকাশ বসে বসে ফোন টিপছিল আর মেঘলা সুমির হাতে মেহেদি দিচ্ছে। আকাশ মাঝে মাঝে মেঘলা সুমির সাথে খুনসুটি করছে, মেঘলা সেটা উপভোগ করছে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও কিছুটা তাল মিলালো। এটা দেখে মেঘলার খুব রাগ হলো। বিপাশা এসে ইরাকে জড়িয়ে ধরে বলল, এই তো বাড়ির গিন্নি চলে এসেছে। মেঘলার এই কথাটায় খটকা লাগলেও বেশি পাত্তা দিল না, কারণ সে জানে ইরার সাথে আকাশের বিয়ে ঠিক করা আছে, তাই গিন্নি বলতেই পারে। গিন্নি না ছাই, ডাইনি বুড়ি এসেছে। আর আকাশটাই বা কেমন, ডাইনিটাকে আমি সহ্য করতে পারি না জানে। তাহলে এত আহ্লাদ কিসের? যত সব অসহ্যকর। বিপাশা আপু, আমার ব্যাগপত্র গাড়িতে আছে, কোথায় রাখবে ড্রাইভারকে বলে দাও। এটা তো এক ঝামেলা হলো, ঘর তো সব ভরে গেছে, কিন্তু তুই তো কারোর সাথে বেড শেয়ার করে থাকিস না, কোথায় থাকবি তাহলে? তখন আকাশ বলে উঠল, কেন? মেঘলার ঘর তো খালি আছে, ওকে মেঘলার ঘরে পাঠিয়ে দাও না। মেঘলা অন্য কোথাও থাকবে। কথাটা শুনে 220 ভোল্টের ধাক্কা খেলাম। বাড়ির অন্য কেউ এই কথাটা বলতেই পারতো, তাতে আমার কিছু যায় আসতো না, কিন্তু আকাশের মুখ থেকে এটা শুনে সাথে সাথে 2 চোখ ভরে এসেছে। আর একটু হলে জল গড়িয়ে পড়বে, নাক মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে এক্ষুনি কেঁদে দিই আমি, কিন্তু সেটা দেখার সময় আকাশের নেই। সে আমাকে লক্ষ্য না করে উল্টো বলল ইরাকে ঘরে পৌঁছে দিতে। মেঘলা রেগে গিয়ে বলল, কাজ করছি দেখতে পাচ্ছেন না? এই মেয়েটা এত বোকা কেন? আরে ঘরে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য বলেছি, এটাও বুঝতে পারছে না। মেহেদি পরে এসে দিস, আগে ওকে নিয়ে ঘরে যা, মুখে মুখে তর্ক করিস না। ইরাপু আপনার এতই প্রিয় যে আমাকে ঘর ছাড়া করলেন, এখন আবার ওনার কাজ করে দেওয়ার জন্য ঘরেও পাঠাচ্ছেন। ভালোই, এক পলকে কতটা বদলে গেলেন। একবারও ভাবলেন না আমাকে বের করে দিলে আমি কোথায় ঘুমাবো? নিশ্চয়ই মেঝেতে, তাই না? সারাদিন কত গল্প করেন আমার জন্য, নাকি কত ভাবেন, আর অন্য একটা মেয়েকে পেয়ে এক্ষুনি বদলে গেলেন। ছেলেরা সত্যি খুব খারাপ, তারা সব পারে। ভাবতে ভাবতে মেঘলা ইরাকে নিয়ে উপরে গেল। আকাশ বাইরে চলে গেল। মেঘলা গিয়ে ইরাকে ঘরে দিয়ে চলে আসতে চাইলে পেছন থেকে ইরা মেঘলাকে ডেকে বলল, দাঁড়াও মেঘলা, জি আপু বলুন। আমি জানি আকাশের সাথে হয়তো তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। মেঘলা অবাক হয়ে ইরার কথা শুনতে লাগলো। তুমি কি জানো আকাশ তোমাকে একটুও ভালোবাসে না? সে তোমার সাথে শুধু মজা নিচ্ছে, আর কিছুই না। প্লিজ আপু, আর যাই বলুন, আকাশ ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলবেন না। আমি নিজেকে অবিশ্বাস করতে পারবো, কিন্তু আকাশকে পারবো না। তাই বুঝি? তো তোমার কি মনে হয় আকাশ তোমাকে ভালোবাসে? অবশ্যই বাসে, আর এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। তাই যদি হয় তাহলে আকাশ তো জানে আজ রাতে বাসায় প্রচুর ছেলে আসবে। ও কি করে পারলো তোমাকে ঘর থেকে বের করে দিতে? এতগুলো ছেলে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করবে, আর তুমি শরণার্থীর মতো এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে। তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। সবশেষে কোথায় ঘুমাবে? কোনো এক মেঝেতে, তাই তো? যেখানে ছেলেদের অবাধ বিচরণ থাকবে। রাতের অন্ধকারে তোমার সাথে যা খুশি করতে পারে। ভালোই যদি বাসতো তাহলে এটা করতে পারতো, তুমিই বলো। অন্যদিকে দেখো আকাশ আমার ব্যাপারে কতটা সচেতন, আমাকে কতটা ভালোবাসে। বিপাশা আপু নিজের বোন হয়েও আমার কথা ভাবলো না, বলল ঘর নেই। অথচ আকাশ আকাশ আমার জন্য একটা সেফ জায়গা বের করে দিল। একেই বলে ভালোবাসা, বুঝেছো? আপু তো কথাটা মন্দ বলেনি, সত্যি তো বলেছে। আমি কোথায় না কোথায় থাকবো, আমার সাথে যা ইচ্ছে হতে পারে। আকাশ একবার আমার কথা ভাবলো না, এটা ভেবেই কান্না পাচ্ছে আমার। আচ্ছা এটাও বাদ দেই, এবার বলো তো আকাশের ব্যাপারে তুমি কতটা জানো? সব জানি, উনি আমার সব বলেন, কিছুই লুকান না। সত্যিই কি তাই? তাই। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আকাশ বিবাহিত। মেঘলা রেগে গিয়ে বলল, অনেক আজে বাজে কথা বলেছেন, এবার থামুন, আমার এসব ভালো লাগছে না। বলেই সে নিজের ফোনটা নিয়ে নিচে চলে আসলো। কিন্তু সন্দেহ খুব খারাপ জিনিস, একবার মনে ঢুকলে আর বের হতে চায় না। মেঘলার মনে ইরার কথাগুলো বারবার বাজছে। তার খুব অশান্তি লাগছে, কোনো কিছুতেই মন বসছে না। আকাশও বাসায় নিজে তাকে জিজ্ঞাসা করবে। ভাবতে ভাবতে সে একটা উপায় বের করলো। সুমির কাছ থেকে কথা বের করবে। সুমির সাথে তার ভালোই মিল হয়েছে, তাই সুমির ঘরে গেল। আপু আসবো? হ্যাঁ নিশ্চয়ই, এসো না। এত পারমিশন নেওয়ার কি আছে, যখন ইচ্ছে আসবে।
কি করছো? তোমাদের দুলাভাইয়ের সাথে কথা বলছিলাম, এখন বলা শেষ। খুব ভালোবাসো তাই না? তা তো একটু বাসি। তুমি কাউকে বাসো না? আমার কথা বাদ দাও। আচ্ছা, আকাশ ভাইয়া কাউকে ভালোবাসেন না? আসলে এরপর তো তার সিরিয়াল, তাই জিজ্ঞেস করলাম আর কি। ওর আবার কিসের সিরিয়াল? ওর বিয়ে তো হয়ে গেছে। দাঁড়াও, ওর বিয়ের ছবি দেখাই। আমার ফেসবুকে ছিল, খুব সুন্দর করে সেজেছিলাম আমরা। সুমির কথাটা শুনে মেঘলার হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সুমি ছবিগুলো বের করে দেখালো। চারিদিকে মানুষজন সাজানো গোছানো, তার মধ্যে আকাশ আর ইরা। আর কোনো সন্দেহ রইল না মেঘলার কাছে, সব প্রমাণ হয়ে গেল। মেঘলা আর সহ্য করতে পারল না, সুমির সামনে হাউমাউ করে কেঁদে বাইরে চলে আসলো। সুমি বিষয়টা কিছুটা বুঝলেও কি হয়েছে সঠিক বুঝলো না। মেঘলা এক দৌড়ে ছাদে গিয়ে আকাশের দেওয়া দুটো আংটি খুলে নিচে ফেলে দিল। তারপর মেঝেতে বসে কাঁদতে লাগলো। আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলেন আপনি? আপনি তো বলেছিলেন বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে গেছে, সেটা কেন বলেননি? নিজের বউ থাকতেও আমাকে নিয়ে খেললেন। কি করে পারলেন? এত এত ভালোবাসার গল্প সবই কি মিথ্যে ছিল? শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমায় ব্যবহার করলেন। এতদিন আমায় মিথ্যে সান্ত্বনা দিলেন। আমি এতদিন যা যা ভেবে এসেছি সব মিথ্যা ছিল। আজকে এগুলি ঠিক। আপনি কেন পরিবার বলতে চান না বা কাউকে জানাতে পারেনি সেটা আজ বুঝলাম। আরে সবাইকে বললে তো আমি জেনে যাব আপনি বিবাহিত। সত্যি আপনি আমায় নয়, ইরাপুকে ভালোবাসেন, আর তাকে অনেক প্রমাণ আগেও দিয়েছেন, আজও দিলেন। আমাকে শুধুই ব্যবহার করলেন না, কিন্তু আমি তো সেই ছোট থেকে আপনার জন্যই অপেক্ষা করছি। আজ আমার কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই, সব হারিয়ে আমি নিঃস্ব। আজ কি নিয়ে বাঁচবো আমি? আমার যে খুব কষ্ট হচ্ছে। আকাশ ছোট থেকেই লাঞ্ছনা আর অবহেলায় বড় হয়েছি আমি। সুখের স্বপ্ন কেন দেখালেন আমায়? আমার মতো অসহায় একটা মেয়েকে নিয়ে খেলতে একবারও বিবেকে বাধা দিল না। মেঘলা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অনেকক্ষণ কাঁদার পর সে নিচে আসলো। সবাই খুব মজা করছে, কেউ মেহেদি পড়তে ব্যস্ত, অনেকেই আবার নাচ প্র্যাকটিস করছে। সুমি বারবার মেঘলাকে বলল মেহেদি পড়তে, কিন্তু মেঘলার এসব ভালো লাগছে না। সে ঘরের এক কোণে বসে আছে, কিন্তু ইরার সেটাও সহ্য হলো না। এখানে বসে কি করছো? সবাইকে দেখছিলাম, আর কিছু না। মানুষকে দেখার জন্য তোমাকে এ বাড়িতে রাখা হয়েছে, কাজগুলি কি করবে? অনুষ্ঠানে কাজের জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আনাই হয়েছে। আমি সেসব কাজের কথা বলিনি, এসো আমার সাথে। মেঘলা ইরার সাথে গেল। ইরা নিজের এক গাদা কাপড় বের করে দিয়ে বলল সেগুলা ধুয়ে দিতে। মেঘলা মুখ ফসকে বলে ফেলল, আমি এসব করলে আকাশ ভাইয়া রাগ করবেন। এর আগে মেঘলা কাজ করলে আকাশ সবসময় রাগ করত, তাই মুখ ফসকে কথাটা বলে ফেলল। ইরা হেসে বলল, শোনো মেঘলা, তুমি এখনো কল্পনার জগতে আছো, সেখান থেকে বেরিয়ে এসো। এতদিন আমি এখানে ছিলাম না, তাই আকাশ এমন করেছে, কিন্তু এখন আমি চলে এসেছি, আর তুমি আকাশের বউয়ের কাজ করে দিচ্ছ। আকাশ রাগ তো দূর, বরং খুশি হবে। এতদিন যা হয়েছে ভুলে যাও। এবার থেকে আকাশ শুধুই ইরার কথা ভাববে। কাপড়গুলি তাড়াতাড়ি কেচে শুকাতে দাও। আর একটা কথা, এরপর আমার মুখের উপর কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাগুলো বলে ইরা বাইরে চলে গেল। মেঘলা ভাবছে এই ভর সন্ধ্যায় কাপড় ধোয়ার কি দরকার ছিল, কিন্তু মালিক পক্ষ যখন বলেছে করতে তো হবেই। মেঘলা কাপড় কাচতে লাগলো। কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। মেঘলা যখন নিচে নামলো সবাই খেতে বসেছে। সুমি মেঘলাকে খেতে ডাকলো। মেঘলার মন খারাপ, তাই খেলো না। রাত 9টা বাজে। আকাশ আর কয়েকটা ছেলে অনেকগুলো শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসলো। সব কাজিনরা খুশিতে গিয়ে যে যার মতো জিনিস নিচ্ছে। হলুদে সবাই সেম রঙের শাড়ি পরবে, তাই এই ব্যবস্থা। আকাশের পাশে বসে ফোন টিপছে। মেঘলা মন খারাপ করে একটু দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে আকাশকে ইচ্ছে মতো মারতে, কিন্তু এখানে তো সবাই আছে, তাই মারা তো দূর, বকা দেওয়া সম্ভব না। আকাশ একবারও মেঘলার দিকে তাকাচ্ছে না, ফোনে গেম খেলছে। ইরাপু তো সত্যিই বলেছে, আকাশ তো সবাইকে সব কিনে দিল। কই, আমাকে তো একবারও বললো না শাড়ি নিতে। হঠাৎ সুমির চোখ পড়লো মেঘলার দিকে। আরে মেঘলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, শাড়ি নাও, পরো তো, আর সময় পাবে না। মেঘলার ইচ্ছে নেই শাড়ি নেওয়ার, কিন্তু যার বিয়ে সে সবার সামনে বলছে না নিলে খারাপ দেখায়, তাই মেঘলা এগিয়ে গেল সুমির হাত থেকে শাড়ি নেওয়ার জন্য। মেঘলা হাত বাড়াতেই পাশ থেকে আকাশ বলল, ওকে শাড়ি দিচ্ছিস কেন? ওর জন্য তো শাড়ি আনিনি। কথাটা শুনে যতটা কষ্ট পাওয়া যায় ততটাই পেল মেঘলা।
কিন্তু কষ্টের চেয়েও লজ্জা পেল বেশি, কারণ আকাশের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। মেঘলা শাড়িটা ছেড়ে দিল। সুমি আপু, তুমিও না? কখনো শুনেছো কাজের মেয়ে আর বাড়ির মেয়েরা সেম কাপড় পরে? তোমরা কেন যে ওকে এত মাথায় তোলো বুঝি না। কেন ভুলে যাও মেঘলা এই বাড়ির কাজের মেয়ে? আকাশ একদম ঠিক কাজ করেছে। ওর জন্য সেম কাপড় আনলে আমাদের অপমান করা হতো। আর মেঘলা, তুমিও সুমি আপু বলার সাথে সাথে নির্লজ্জের মতো এসে শাড়ি নেওয়া শুরু করে দিয়েছো। লজ্জা বলতে কিচ্ছু নেই তোমার? যাই হোক, শাড়িটা তুমি ধরেছো, এটার কে পরবে? আকাশ, থাক, অনেক শাড়ি আছে, এটা তো একটা দিয়েই দেই। লজ্জায় মেঘলার মরে যেতে ইচ্ছা করছে। আকাশ এবার ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ালো। ইরা, কোনো শোতে কখনো দেখেছো শো স্টপার ভায়া মডেলের মতো এইসব কাপড় পরে? মানে কি? মানেটা হলো মেইন মডেল কখনো পিছনের শাড়িদের মহিলাদের মতো ড্রেস পরে না। কোনো মুভির সং বা গ্রুপ পারফরমেন্সে লক্ষ্য করে দেখো, মেইন মডেল সবার চেয়ে এক্সক্লুসিভ ড্রেসটাই পরে। এক্ষেত্রে তাই মেঘলার বয়ফ্রেন্ড চায় না মেঘলা অন্যদের মতো কোনো অর্ডিনারি ড্রেস পরুক। আর শাড়ি তো অবশ্যই না, কারণ ও শাড়ি সামলে রাখতে পারে না, পেট দেখা যায়। তাই ও শাড়ি শুধু তার হাজবেন্ডের সামনেই পরবে, আর কারো সামনে না। আর ওই যে দেখছো সুমির জন্য করা শপিং, ওখানে মেঘলার জন্য 3টা এক্সক্লুসিভ লেহেঙ্গা আছে, যেগুলো ডিজাইনার দিয়ে শুধুমাত্র মেঘলার জন্যই তৈরি করা হয়েছে। মার্কেটে তার দ্বিতীয় পিস পাওয়া যাবে না। একটা হলুদের জন্য, একটা বিয়ের, একটা রিসেপশনের। আশা করছি বোঝাতে পেরেছি মেঘলা তার বয়ফ্রেন্ডের কাছে কতটা স্পেশাল। তাই এরপর থেকে ওকে কথা বলার আগে 1 বার নয়, 2 বার নয়, 10 বার ভেবে নিও। মেঘলা অবাক হয়ে আকাশের কথা শুনছে। লজ্জায় ইরার মাথা নিচু হয়ে গেল। সে ভাবতেও পারেনি আকাশ এভাবে রিয়াক্ট করবে। আকাশ চলে যাচ্ছিল, কিন্তু আবারও পিছনে ঘুরে বলল, ও সুমি আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তুমি আজ আমার ঘরে ঘুমিও। কি বলছিস আকাশ? তোর ঘরে তো পারমিশন ছাড়া কারোর ঢোকা নিষেধ। আঙ্কেল আন্টি পর্যন্ত ঢোকার আগে পারমিশন নেয়, আর তুই বলছিস সেই ঘরে ঘুমাতে? কিভাবে সম্ভব এটা? আমিই বলেছি। তখন শুনলে না, বললাম মেঘলার ঘরে ইরা ঘুমাবে। আসলে আজ যদি মেঘলা নিজের ঘরে ঘুমায়, তাহলে ওর কারো না কারোর সাথে রুম শেয়ার করে ঘুমাতে হবে। আর মাঝরাতে সেই অন্যজনের বাইরে যাওয়ার ইচ্ছা হতে পারে, সে দরজা খুলে বাইরে যেতেই পারে। আর ঘুমের মধ্যে মেঘলার পরনের কাপড় এলোমেলো হয়ে থাকতে পারে। তখন যদি সেদিক দিয়ে কোনো ছেলে যায়, মেঘলাকে এই অবস্থায় দেখতেই পারে। এমন ঘটবেই বলছি না, তবুও ঘটতে তো পারেই। তাই এই ইনসিকিউরিটিটা মেঘলার বয়ফ্রেন্ড নিতে চায় না। তাই মেঘলা আমার ঘরে ঘুমাবে। আর আমারও থাকার কোনো জায়গা নেই, তাই আমিও ওই ঘরেই সোফায় ঘুমাবো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে তো এক ঘরে থাকতে পারে না, তাই না? লোকে খারাপ বলবে। তাই তুমিও ওর সাথে ঘুমাবে। বাবা, আমাদের মেঘলার কপাল তো দেখি একদম সোনায় সোহাগা। ওর বয়ফ্রেন্ড কত ভাবে ওর জন্য। সুমি ইরার দিকে তাকিয়ে ইরাকে ইঙ্গিত করে বলল, মেঘলা শোনো, এই বিএফকে সামলে রেখো। দেখো যেন কারোর যেন নজর না পড়ে। মেঘলা আকাশের কথায় খুব অবাক হয়ে গেল। উনি আমার কথা এত ভাবেন? কিন্তু আকাশ ইরার বিয়ের কথা পরক্ষণেই মনে পড়ে গেল, আবার রাগ উঠে গেল। তাই মেঘলা অভিমানী সুরে বলতে লাগলো, দরকার নেই আমার বয়ফ্রেন্ডের। আর আপনি ওনাকে বলে দিবেন আমি এসব ড্রেস পরবো না, আর আপনার ঘরেও ঘুমাবো না। তার সব কথা শুনতে আমি বাধ্য নই। তুই ড্রেস পরবি নাকি ফেলে দিবি, সেটা তোর আর তোর বিএফের ব্যাপার। তোরা বুঝে নিস, এর মধ্যে আমি নেই। কিন্তু যেখানে যেখানে ঘুমাতে তুই পারবি না। আমার ঘরেই ঘুমাতে হবে তোকে। বলছি না পরবো না। দরকার হলে হাত পা বেঁধে ফেলে ঘরে বন্দি করে রাখবো। তাও মাঝরাতে এত ছেলেদের মাঝে ঘোরাঘুরি চলবে না। যাই হোক, তোর বর তোকে অনেকক্ষণ থেকে ফোন করছে, তুই নাকি ফোন তুলিসনি। আবার এখন থেকে ফোন বন্ধ করে রেখেছিস। আমার ফোন আমি বন্ধ রাখবো নাকি খোলা রাখবো সেটা কি আপনাদের বলতে হবে? আর এতক্ষণ তো হতচ্ছাড়া বয়ফ্রেন্ড ছিল, এখন বড় হলো কি করে? শুনুন, আমি মরে গেলেও ওই উগান্ডাকে বিয়ে করবো না। যা বোন, ঘরে যা। ঘরে গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নে। মনে হয় মাথার সমস্যা হয়েছে, খুব বেশি উল্টাপাল্টা বকছিস। বিষ খাবো, বিষ, বুঝেছেন? সবাইকে মুক্তি দিয়ে দিব। আকাশ প্রচন্ড রেগে বলল, কথাগুলো বলতে কলিজা কাঁপছে না? সাহস বেড়ে গেছে মনে হয়। ও বুঝেছি, অনেকদিন হয় থাপ্পড় খাস না, তাই না? মেঘলা আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এবার কথা বললে থাপ্পড় খেতে হবে। রান্নাঘরে গিয়ে চুপচাপ খাবার নিয়ে আমার ঘরে আয়, ক্ষুধা পেয়েছে।
আর একটু উল্টাপাল্টা করবি না, আর একটু উল্টাপাল্টা করবি তাহলে বাকিটা সবার সামনে আর না পড়ি। কি যে হবে তুই নিশ্চয়ই সেটা জানিস। মেঘলা দাঁড়িয়ে আছে। কথা কানে যায় না? বললাম না ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যা। খুব বাড়াবাড়ি শিখে গেছিস দেখছি। উনি যা ইচ্ছা তাই করতে পারবে, আমি করলেই মার খেতে হবে। আজব নিয়ম। কেন, আমি কি মানুষ নই? যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুইও যা খুশি করিস। মেঘলা অবাকের সাথে ভয় মিশিয়ে আমতা আমতা করে বলল, আমি কিছু বলিনি। আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস। এবার যদি না যাস আর খাবই না। কি সর্বনাশ, মনের কথাও শুনে ফেলে। মেঘলা, পালা এখান থেকে, এক্ষুনি পালা। আবার বকবক করছিস? মেঘলা পিছন ঘুরে দৌড়। আকাশ ইরাদের দিকে তাকিয়ে বলল, সুমি আপু, কি বুঝলে? সেরি আমার সবচেয়ে পছন্দের চরিত্র। তোর চোখ আছে মানতে হবে, একদম পারফেক্ট আছে। কি পারফেক্ট? তুমি বুঝবে না ভাই, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। সময় মতো ঘুমাতে চলে এসো। বলেই উপরে চলে গেল। আর রাগে ইরার গা জ্বলছে। এই অপমানের শোধ আমি তুলবো মেঘলা। আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস। এবার যদি না যাস আর খাবই না। মেঘলা পিছনে ঘুরে দৌড়। বিপাশার এসব মোটেও ভালো লাগলো না। সেও কিছুক্ষণ পরে মেঘলার পিছু পিছু রান্নাঘরে গেল। মেঘলা আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে প্লেটে খাবার নিচ্ছে। মেঘলা বাইরে অনেকেই বসে আছে, এদের তো কিছু খাবার দেওয়া হয়নি, তুমি প্লিজ একটু পায়েস বানিয়ে দাও। আচ্ছা ভাবি, আমি ভাইয়ার খাবারটা দিয়ে এসে করে দিচ্ছি। আরে আকাশ তো কেবল ঘরে গেল, ও ফ্রেশ হতে হতে তুমি বসিয়ে দাও। মেঘলা কারোর মুখের উপর কথা বলতে পারে না, আর আকাশের উপরেও রেগে আছে। তাই আকাশের খাবার রেখে পায়েসের জোগাড় করতে লাগলো। এবার দেখি আকাশের এত কেয়ার কোথায় যায়। আকাশ যেভাবে বারবার বলে গেল দেরি হলে তোমার কি অবস্থা করবে দেখতেই পাবে। আকাশ এদিকে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠলো। তার খুব রাগ হচ্ছে। সে রুম থেকে বেরিয়ে দেখলো মেঘলা রান্নাঘরে কিছু রান্না করছে। এটা দেখে আকাশ ক্ষেপে গেল। রাগে ছাদে চলে গেল। প্রায় আধা ঘন্টা পরে নিজের ঘরে ফিরে আসলো। ততক্ষণে মেঘলাও এসেছে তার ঘরে। আকাশ রেগে বলল, লাগবে না খাবার, নিয়ে যাই সব। আগে বললেই তো হতো, তাহলে কষ্ট করে আনতাম না। খাবার এনে আমার জীবন একদম ধন্য করে দিয়েছিস মনে হয়। চাই না তোর খাবার। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, বাড়িতে এখন আপনার বউ আছে, সে নিশ্চয়ই খাইয়ে দিয়ে গেছে। তাহলে আমার খাবার আর ভালো লাগবে কেন? যাচ্ছি আমি। বলে মেঘলা চলে যাইতে চাইল। আকাশ মেঘলার হাত ধরে বলল, তুই দেরি করে এসেছিস জন্য রাগ করলাম, আর তুই আমার রাগ না ভাঙিয়েই নিজেই রাগ দেখাচ্ছিস। আমাকে খাবার না দিয়ে চলে যাচ্ছিস। হাত ছাড়ুন। যখন তখন মেয়েদের গায়ে হাত দিতে কি খুব ভালো লাগে, তাই না? দুশ্চরিত্র ছেলে একটা। নিচে তোর আচরণ আশ্চর্যজনক লাগলেও অস্বাভাবিক লাগেনি, কিন্তু এখন তো দেখছি তোর মাথায় সত্যি সত্যি গন্ডগোল দেখা দিয়েছে। কাকে কি বলছিস বুঝতে পারছিস? যাকে যা বলা উচিত তাই বলছি। আপনার মতো ছেলেদের জন্যই তো আমার মতো হাজার হাজার মেয়েদের স্বপ্ন ভেঙে যায়, তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। কি সব বলছিস মেঘলা? ঠিকই বলছি। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছেন, হয়তো নিজেও জানেন না। আপনাকে দেখে আজ আমার লজ্জা হচ্ছে, কি করে এমন একটা প্রতারককে আমি ভালোবাসলাম। ইরাপুকে বিয়ে করার পরেও আমার সাথে এত ঘনিষ্ঠ হতে লজ্জা করলো না। ছি, আজ যদি আপু না বলতো আর বিয়ের ছবিগুলো যদি না দেখতাম, আমি তো এইসব জানতেই পারতাম না। আপনাকে দেখে না আমার ঘৃণা হচ্ছে। আপনার এই অপবিত্র হাতে আর কখনো আমায় স্পর্শ করবে না। জাস্ট হেট ইউ। আকাশ কোনো রকম নিজেকে কন্ট্রোল করে মেঘলার হাত থেকে খাবারটা টেবিলে রাখলো। তারপর আলমারি থেকে কিছু কাপড় নিয়ে মেঘলার উপর ছুঁড়ে মারলো। কি হয়েছে? এগুলো দিয়ে কি হবে? এগুলো নিয়ে আমার সাথে আয়। মেঘলা কিছু বুঝলো না। সে আকাশের পিছু পিছু গেল। আকাশ নিচে নেমে ইরার কাছে গেল। মেঘলাও তার পিছনে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলার হাত থেকে কাপড়গুলো নিয়ে ইরার সামনে রেখে বলল, ইরা, আমার কাপড় চোপড়গুলি কেচে দাও তো। আকাশের কথায় সবাই যেন থমকে গেল। কি বলছো এইসব? ও কাপড় কাচবে মানে? হ্যাঁ, অবশ্যই কাচবে। ও যেহেতু আমার বউ, তাহলে তো ওর উচিত আমার সব কাজ করা, তাই না? আর আমি ভাইয়া নই, আমার বউ বাড়ির সব কাজ করবে। ইরা বেবি, কাজে লেগে পড়ো। আজ থেকে তুমি আমাদের সংসার চালাবে। কিন্তু আকাশ, আমাদের তো বিয়েই হয়নি। ইরার কথা শুনে মেঘলা আকাশ থেকে পড়ল। কি মিথ্যেবাদী মেয়ে রে বাবা, একটু আগেই তো বলেছে বিয়ে হয়েছে।
ও মা, বিয়ে হয়নি বুঝি? তাহলে সারা বাড়ির লোককে কেন বলে বেড়াচ্ছ বিয়ে হয়েছে? বিয়ে হয়নি শুনে মেঘলার মাথা ঘুরছে। ছি ছি, এই মেয়ের কথায় আকাশকে কতগুলো খারাপ খারাপ কথা বলেছি আমি। আজ আমার কপালে দুঃখ আছে। এটা আমি জানি, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে ছবিগুলি। না মানে বিয়ে হয়েছে বলতে এঙ্গেজমেন্ট হয়েছে, সেটাই বলছি আর কি। সেদিন যদি তুমি রাজি থাকতে তাহলে তো বিয়েটা হয়ে যেত। যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বললে ভালো হয় না? ভুল হয়ে গেছে, সরি আকাশ, আমি বুঝতে পারিনি। ভুল যখন করেই ফেলেছো, কাপড়গুলি ধুয়ে দাও, তাহলে আর এমন ভুল হবে না। মেঘলার দিকে তাকিয়ে আকাশ বলল, আজ হোক কাল হোক, তোমার সাথে বিয়েটা তো আমার হবেই। আফটার অল, দুশ্চরিত্র তো হতে পারবো না। সবাই যখন ধরেই নিয়েছে বিয়েটা হয়ে গেছে, তাহলে বিয়েটা হবেই। তাই বরের কাজ করা এখন থেকেই শিখে ফেলো। যদি কাজ করতে না চাও বলতে পারো, তাহলে আমি ভেবে দেখব। না না, আমি করে দিচ্ছি। সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছাড়া যায়? কিন্তু মেঘলাকে তো দিয়ে কাপড় ধুয়েছি বলে আকাশকে দিয়ে আমায় জব্দ করলি। এর ফল ভালো হবে না, সুযোগ একদিন আমারও আসবে। আকাশ চলে যাচ্ছে, মেঘলা দৌড়ে গিয়ে বলল, বিয়ে হয়নি সেটা ঘরে বললেই তো হতো। সবার সামনে ইরাপুকে এভাবে বলার কি ছিল? উনি নিশ্চয়ই ভেবেছে আমি এসব করিয়েছি। ঘরে তোকে সারাদিন বললেও তুই শুনতি না, তাই যে বলেছে বিয়ে হয়েছে তাকে দিয়েই বলিয়ে দিলাম বিয়েটা হয়নি। আকাশ কথা নয় কাজে বিশ্বাসী। সর সামনে থেকে, তোর সাথে কথা বলতে ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই। ভাইয়া, আর একটা প্রশ্ন ছিল, একটু শুনুন না। আকাশের পিছন পিছন ছুটছে মেঘলা, কিন্তু আকাশ তাকে পাত্তা না দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতে চাইল। মেঘলা তার আগে কোনো রকমে ঘরে ঢুকে গেল। মেঘলা, বের হ ঘর থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। আপনি না বলেছেন আমি আজ এই ঘরে থাকবো? থাকবি, কিন্তু তুই কি এখন ঘুমাবি? আমার তো মনে হয় না তুই ঘুমাবি, কানের কাছে ঘ্যান ঘ্যান করবি। আমার রাগ উঠবে, তাই এখন যা, পরে আসিস। যদি ঘুমাস তাহলে ঘরে থাক, না হলে এক্ষুনি বের হ। ঘুমাবো তো। ঠিক আছে, তাহলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। একটা আওয়াজ করবি তাহলে কলা টিপে দেবো। খুব রাগ করেছে মনে হচ্ছে। আর করবেই বা না কেন? কতগুলি খারাপ কথা বললাম আমি। রাগ করাটাই তো স্বাভাবিক, কিন্তু রাগ তো ভাঙাতে হবে। আকাশ সোফায় বসে একমনে গেম খেলছে, মেঘলার দিকে তাকানোর নামই নিচ্ছে না। মেঘলা বিছানায় শুয়ে বারবার আকাশকে উকি মেরে দেখছে আর চিন্তা করছে কি বাহানা নিয়ে কথা বলা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, সে উঠে গিয়ে একটা মেহেদি নিয়ে আসলো। আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ একটু মেহেদিও পরিয়ে দিল না আমায়। মেঘলা এবার আরেকটু জোরে বলল, আমি কি বুড়ি হয়ে গেছি? আমার কি ইচ্ছে করে না? আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না, বলেছি না? নিচে গিয়ে কাউকে বল, পরিয়ে দেবে। আমার কেউ নেই, আমাকে একা একাই পড়তে হবে। বলে নিজেই মেহেদি দিতে শুরু করলো। মেহেদি পড়তে গিয়ে গালে, চুলে, জামায় সব জায়গায় মেহেদি লাগিয়ে ফেলেছে সে। উফ, আর সহ্য হচ্ছে না। হচ্ছেটা কি এসব? কি করছিস এগুলো? কোথায় কি হয়েছে? মেহেদি পড়ছি। পড়ার সাথে সাথে একটু খেয়েও দেখ কেমন লাগে। আজব তো, কি ধরনের কথা এগুলো? জীবনেও শুনিনি মেহেদি খাওয়া যায়। আমিও দেখিনি কাউকে চুলে গালে জামায় মেহেদি পড়তে। মেঘলা এবার লক্ষ্য করলো আর দেখে অবাক হলেও মুখ ভার করে বলল, তাতে আপনার কি? আমাকে তো আর পরিয়ে দিবেন না। বুঝছি, ওঠ গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। কেন? কথা বলতে ইচ্ছে করছে না। যাবি নাকি যাবি না? মেঘলা কথা না বাড়িয়ে গিয়ে ধুয়ে আসলো। এটাই তো চাচ্ছিলাম, এবার কথা না বলে কোথায় যাবে? কিসের না? আমি বলছি আপনি শুনলে শুনুন, না শুনলে নাই। আমি তো কাউকে বলিনি আমার কথা শুনতে। আচ্ছা, আমি কাপড় ধুয়েছি এটা কেউ জানলো কি করে? আমি তো তাকে বলিনি, আর আমাকে কাপড় ধুতে কেউ দেখেও নি, তাহলে তিনি কি করে জানলেন? আকাশ মেহেদি পরানোর দিকে মনোযোগ রেখেই বলল, ছাদে লাইটিং ভালো করে করা হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত কিছু দেখলাম। কি দেখলেন? ছাদে কিছু ভেজা কাপড় ঝুলছে। বিয়ে বাড়িতে এতগুলি কাপড় ধোয়ার কার ইচ্ছে হতে পারে, তাও আবার এই রাতের বেলা? চিন্তা করছিলাম, তখন মনে হলো আমাদের বাড়িতে তুই আর ভাবি ছাড়া কোনো মেয়ে নেই। তোর আর ভাবির দুইজনের কাপড় আমার চেনা আছে। বাকি থাকলো সুমি,
সে টি শার্ট প্যান্ট পরে, অতএব ভিজা কাপড়গুলি ওর নয়। তাই বুঝলাম কাপড়গুলি ইরার। আর তুই ছাড়া বাড়িতে সবাই আজ মেহেদি পরেছে। মেহেদি হাতে কেউ নিশ্চয়ই এতগুলি কাপড় কাচবে না। তাই বুঝলাম এগুলো তুই ধুয়েছিস। ও মা, কি বুদ্ধি আপনার! কিন্তু আমি ধুলেই বাকি, তাই বলে ইরাপুকে দিয়ে কাজ করাবেন? আমার বউ, আমি কি করব না করব আমি বুঝবো, তুই চিন্তা করছিস কেন? তাই তো। আচ্ছা মেঘলা, তোর কি একবারও মনে হলো না ইরার সাথে যদি আমার বিয়েই হয়ে থাকে তাহলে ও কেন আমাদের বাড়িতে থাকে না? আর যদিও বা না থাকে তাহলে আসার পর কেন তোর রুমে থাকবে, আমার রুমে কেন নয়? এসব তো আগেই ভাবিনি। এসব না ভাবলেও ভেবেছিস আকাশ আমাকে কিভাবে ঠকালো, আমার সাথে প্রতারণা করলো, আমাকে নিয়ে খেললো, এসব ঠিকই ভেবেছিস তাই না? ভাবা ভাবির কি আছে, খেলেছেনই তো। এতক্ষণ আকাশ নিচের দিকে তাকিয়ে মেহেদি পড়াচ্ছিল আর কথা বলছিল, কিন্তু মেঘলার এই কথাটা শুনে মেহেদি পড়ানো বন্ধ করে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি করেছি? খেলেছেন। আকাশ একটা থাপ্পড় মারল। মেঘলা যে গেলে হাত দিতে যাবে, আকাশ তার হাত ধরে বলল, মেহেদি নষ্ট হলে মেরে ফেলবো। মারলেন কেন? মিথ্যে কি বলেছি? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে কি পার্থক্য? মারলেন কেন? মিথ্যা কি বলেছি? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্য কি? গাছে ফুল হওয়া আর ফল হওয়ার মধ্যে যে পার্থক্য, বিয়ে আর এঙ্গেজমেন্টের মধ্যে ঠিক তেমনই পার্থক্য। বুঝলাম না। বোঝার কথাও না, তুই যে পরিমাণ মাথা মোটা, তুই কিছু বুঝবি এটা যে ভাববে সেও একটা গাধা। শোন, গাছে ফুল যতগুলি ফোটে ততগুলি ফল হয় না, ফল হয় তার অর্ধেক। এবারও বুঝিস নি তাই না? আচ্ছা তুই দাঁড়া, আমি দরজাটা লাগিয়ে এসে দেখাচ্ছি বিয়ের পর কি কি করা যায় আর কি কি করা যায় না, তাহলেই পার্থক্যটা বুঝবি। দরজা লাগানোর কি দরকার? এখন তোর সাথে যা যা হবে সেসব তো দরজা খুলে করা যায় না, তাই দরজা লক করতে হবে। মানে কি? বিয়ের পর একটা ছেলে একটা মেয়ের সাথে কি কি করতে পারে সেটাই দেখাবো এখন। ছি, কি খারাপ আপনি। যাই হোক, বুঝতে পেরেছিস তাহলে? যাক, এবার মেইন কথায় আসি। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি যখন প্রথম বসে পড়ি, রাজনীতিতে নতুন ঢুকেছি, তাই মারামারিটা একটু বেশি করতাম। আর তার জন্য প্রতিদিন কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় বেশ সাজ রব। বুঝলাম না কি ব্যাপার। বাসায় ফেরার কিছুক্ষণ পর জানতে পারলাম আমার নাকি বিয়ে, তাও আবার ইরার সাথে। ইরার বাবা বিদেশে চলে যাবেন, তাই তাড়াতাড়ি করে বিয়েটা দিতে চায়। আর আমি রাজনীতির জন্য সারাদিন মারামারি করি, তাই বাসা থেকে যাচ্ছিল আমি বিয়ে করে সংসারী হয়ে মারামারি ছেড়ে দিই। আমার রাজনীতি করা বাসায় কারো ভালো লাগতো না, তাই বিয়ের ব্যবস্থা করে রেখেছে। আমি রাজি হব না জন্যে আমাকে আগে থেকে জানানো পর্যন্ত হয়নি। যতক্ষণে জানলাম ততক্ষণে বিয়ের সব আয়োজন করা শেষ, শপিং করাও শেষ, আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তখন তুই কেবল লাইনে পড়িস, আর তুই কি অবস্থায় আছিস সেটাও জানতাম না। কিন্তু তোর জন্য আমার ভালোবাসাটা ঠিকই ছিল, তাই আমি বলি লুকিয়ে বিয়ে করব না। বন্ধু বান্ধব কেউ জানে না এটা কেমন বিয়ে, কেউ মানতে চাচ্ছিল না। পরে আমি বলি এঙ্গেজমেন্ট করে রাখো, পরে না হয় বিয়ে হবে। অনেক কষ্টে সেদিন বিয়েটা আটকেছিলাম, কিন্তু বিয়ের শপিং সহ আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল। অনেক কষ্টে সেদিন বিয়েটা আটকেছিলাম, কিন্তু বিয়ের শপিং সহ আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল। আর আমরাও বিয়ের বর বউয়ের মতো সেজেছিলাম, ছবি তুলেছিলাম। কিন্তু বিয়েটা আমি করিনি, শুধুমাত্র তোর জন্য। কিন্তু আজ মনে হচ্ছে বিয়েটা করলেই ভালো হতো, অন্তত কেউ দুশ্চরিত্র তো বলতে পারতো না। মেঘলা এবার চুপ হয়ে গেল। আমি কি এসব জানতাম নাকি? কি যে করি নিজেই জানি না। এখন তো ভারী ভেজাল হলো। আকাশ ভাই তো রেগে গেছে। তুই তো ঘর থেকে যাবি না জানি, বলেও লাভ নেই, তাই আমি নিজেই চলে যাচ্ছি। কেউ জিজ্ঞেস করলে বলিস রাতে ফিরবো না। ভাইয়া তো রেগে গেছে, চলেও যাচ্ছে। এখন যদি চলে যায় আর ফিরবে কিনা সন্দেহ আছে। বিয়েতেও হয়তো থাকবে না। যে দোনার, উফ! যেতে দিলে হবে না, থামাতে হবে। যেভাবেই হোক কিছু একটা তো করতে হবে। আকাশ চলে যাচ্ছে তখনই পিছন থেকে মেঘলা বলে উঠল, খুব ক্ষুধা পেয়েছে, কেউ যদি একটু খাইয়ে দিত। উফ! আকাশ বিরক্তি নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, নিজের হাত কি হয়েছে? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না তো। কি? একজন বলেছে মেহেদি নষ্ট হলে মেরে ফেলবে। সত্যি মেহেদি নষ্ট করবি না? যদি কথা দিস তাহলে খাইয়ে দিব। আরে কোনোভাবে আপনাকে আটকাতে পারলেই হয়। পাক্কা কথা দিচ্ছি। জানিস মেঘলা, এই মেহেদি না খুব কাজের জিনিস। এখন থেকে প্রতি মাসে তোকে মেহেদি কিনে দেব।
কেন প্রতি মাসে মেহেদি পড়লে কি কাজ হবে? আকাশ দরজাটা লক করে মেঘলার কাছে গিয়ে বলল, এই দেখ, আমি এখন তোর সাথে যা যা করবো তুই বাধা দিতে পারবি না, ভালো হবে না? মানে কি? এই না আপনি কিছু করবেন না? কথা দিয়েছিস মেহেদি নষ্ট করবি না। এমনি তো তোকে টাচ করলে সাপের মতো কিলবিল শুরু করতে থাকিস, আজ তা পারবি না। এই সুযোগ আর পারবো, এই সুযোগ আর কখনো পাবো কিনা কি জানি। বলেই মেঘলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা বাধা দিতে পারছে না। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরে ঠোঁটের স্বাদ গ্রহণে মত্ত হয়ে উঠেছে। মেঘলা মনে মনে ভাবছে, কি বোকা আমি, না বুঝে কথা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বলল, এই মেহেদি যে এত গুণ, আগে জানলে মেহেদি ফ্যাক্টরি দিতাম। উফ, অসভ্য ছেলে। আকাশ হাসতে হাসতে খাবার হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল। মেঘলাও খেয়ে নিল। রাতে সুমি আর মেঘলা আকাশের ঘরে ঘুমাল, আর আকাশ একই ঘরে সোফায়। কিন্তু মাঝরাতে আকাশের ঘুম ভেঙে গেল। সে রীতিমতো ভয় পেয়ে গেল। আকাশ তার বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলো। সাথে সাথে সে ফোনের ফ্ল্যাশ অন করলো। কিন্তু যা দেখলো তাতে সে হতবাক হয়ে গেল, কারণ সে দেখলো তার উপরে মেঘলা শুয়ে আছে। আকাশ ধমক দিতেও পারছে না, কারণ ধমকে যদি সুমি জেগে যায়, আর সুমি এই অবস্থায় ওদের দেখলে মান সম্মান থাকবে না, আর কিছু না বলেও পারছে না। কিন্তু এদিকে মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। এর কি একটু বুদ্ধি নেই? কখন এসেছে এখানে? মেঘলা, হ্যাঁ মেঘলা, ওঠ। কি করছিস এসব? আচ্ছা, ফিস ফিস করে ওকে। কিছুক্ষণ ডাকার পর মেঘলা আকাশের বুক থেকে আড়মোড় ভেঙে বলল, কি হয়েছে? এখানে কি করছিস? ঘুমোচ্ছি। এখানে কেন? ইচ্ছা হয়েছে। কেউ দেখলে কি হবে বোঝ? আমাদের বিয়ে দিয়ে দিবে, আর কি হবে? আর যাই হয়ে যাক, পরে হবে, এখন তো আর হচ্ছে না। সুযোগ পেয়েও হাতছাড়া করবো? এত বোকা আমি না। বুদ্ধি কি সাগরে রে? কিছুটা ধমক দিয়ে বকলো, ওঠ বলছি, নিজের জায়গায় গিয়ে ঘুমা। আমার জায়গাতেই আছি, চুপ থাকেন তো। শুধু শুধু কথা বলে লাভ নেই, আমি এখানেই থাকবো, থাপ্পড় মারলেও যাবো না। কিন্তু মেঘলা, কোনো কিন্তু না, ঘুমান তো। উফ, এই মেয়েকে কিভাবে বোঝাবো? বোঝাতে কে বললো? ঘুমাতে দিবেন নাকি? জি ম্যাডাম, আপনি ঘুমান। আমার ঘুম তো হারাম করে দিয়েছেন। ধন্যবাদ, তবে আমি মাত্র 50 কেজি, আমাকে নিয়ে ঘুমানোটা এত কষ্টকর না। চাইলে আপনিও ঘুমাতে পারেন। যাই হোক, গুড নাইট। মেঘলা তো আপন মনে ঘুমালো, কিন্তু আকাশ টেনশনে ঘুমাতে পারলো না। সারা রাত মেঘলাকে দেখে দেখে কাটিয়ে দিল। তার টেনশন হলেও ভালো লেগেছে। মেঘলার এমন আচরণে সে খুশিই হলো। ভোরের আলো ফোটার আগে আকাশ মেঘলাকে বিছানায় রেখে বাইরে চলে গেল। ঘুম ভেঙে মেঘলা নিজেকে বিছানায় আবিষ্কার করলো। তারপর সে উঠে বাড়ির কাজে লেগে পড়ল। আকাশের কথা তার মনে নেই। বেলা 1টা বাজে, আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু কোথাও আকাশ নেই। কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও আকাশ নেই। মেঘলা একবার ফোন দিয়েছিল, কিন্তু আকাশ ফোনও ধরেনি। কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে? কিন্তু কি করেছি? সে বারবার ফোন দেয়নি, কারণ বাড়ির সবাই অনেকবার ফোন দিয়েছে, আকাশ ফোন তোলেনি। বাড়িতে সবাই আকাশকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে, কারণ এই অনুষ্ঠানের মধ্যমধ্যেই আকাশ, আর সেই এখন নেই। সারাদিন শেষে সন্ধ্যার দিকে আকাশ বাসায় ফিরল। আসার সাথে সাথে সবাই জিজ্ঞাসা করতে লাগলো কোথায় গিয়েছিল, কেন সারাদিন বাসায় ছিল না, তাকে ছাড়া আনন্দটাই মাটি হয়ে গেছে, আরো কত কি। আসলে একটা কাজ পড়ে গিয়েছিল, সরি গাইস। এই তো চলে এসেছি, এবার সব হবে। আকাশ ইরার কাছে গিয়ে বলল, সরি ইরা, কাল তোমাকে দিয়ে এভাবে কাজ করানোটা আমার উচিত হয়নি। বন্ধু বন্ধুর জন্য বন্ধুর জন্য এইটুকু করতেই পারে, তাই না? তুমি রাগ করেনি তো? ইরা মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তো ভাবলাম আকাশ তার ইরার সাথে কোনো খারাপ ব্যবহার করতেই পারে না। আরে তোমার প্রয়োজনে এইটুকু কেন, আমি সব করতে পারি বেবি। ধন্যবাদ। আসলে আমাকে অনেকেই বুঝতে পারে না, তাই টেনশন করছিলাম। তুমি বুঝতে পেরেছো, তাতেই খুশি। ইরা আকাশের কথায় খুব খুশি হলো। ও, আরেকটা কথা, ইরা নাচের সব ব্যবস্থা করো, রাতে কাপল ড্যান্স হবে। ইউ গ্রেট বেবি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আকাশের এই ব্যবহারে মেঘলা অবাক হলো, আর কিছুটা কষ্টও পেল। ভাবতে থাকলো সে নিশ্চয়ই কোনো বড় ভুল করেছে, তাই আকাশ এমন করছে, কিন্তু কি করেছে বুঝতে পারছে না। আকাশ যখন উপরে যেতে নিল, কিছুটা ফাঁকা পেয়ে মেঘলা গিয়ে আকাশের সামনে দাঁড়ালো। কোথায় ছিলেন সারাদিন? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। দিতে হবে। কি করছিলেন বলুন?
কাজ করছিলাম, কিন্তু কৈফিয়ত চাওয়ার তুই কে? মেঘলা অবাক হয়ে বলল, আমি কেউ নই। না তো, কে হস তুই আমার? মেঘলার মন খারাপ হয়ে গেল আর আকাশ সেটা বুঝতেও পারলো, কিন্তু তবুও আকাশ বলল, সামনে থেকে সর, রুমে যাব। মেঘলা সরে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। রাতে ওভাবে ঘুমিয়েছিলাম বলে এমন করছেন? আকাশ হা 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 করে হতাশার হাসি দিয়ে চলে গেল। ঠিক আছে, আমি তো কেউ না, ইরাই তো সব। থাকুন আপনি আপনার ইরাকে নিয়ে, আর কথা বলবো না, বাজে ছেলে একটা। বিড়বিড় করতে করতে চলে গেল মেঘলা। কিছুক্ষণ পর আকাশ নিচে আসলো। সবাই আনন্দে মত্ত। কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান। আকাশ ইরাকে বলল, সাজতে যাওনি এখনো? যাচ্ছি, এই তো যাব। আর কি সুমি আপু, আসলেই সবাই পার্লারে চলে যাব। ও মা, দরদ একেবারে উতলে উতলে পড়ছে দেখি। গুড। কিছুক্ষণ পর তো অনুষ্ঠান। আচ্ছা যাও। এই মেঘলা শোন, খিদে পেয়েছে, একটু খেতে দে তো। মেঘলা রাগে ফুসছে, কিন্তু খাবার চেয়েছে। না দিলে আকাশের মা বকা দিবে, তাই রান্নাঘরে গিয়ে খাবার নিতে নিতে আকাশকে হাজারটা গালি দিল। তারপর একটা বুদ্ধি পেল আকাশকে শাস্তি দেওয়ার, তাই বুদ্ধিমতো তরকারিতে ইচ্ছা মতো মরিচ মিশিয়ে আকাশকে খেতে দিল। আকাশ এক মুঠো খাবার মুখে দিয়ে বুঝতে পারলো এটা খাওয়ার অযোগ্য। মেঘলা ভেবেছিল আকাশ খাওয়া বন্ধ করে তাকে বকা দিবে, তাই আগেই সেখান থেকে চলে গেল। দূর থেকে আকাশকে দেখছে, কিন্তু আকাশ খাবার ছেড়ে ওঠার বদলে মেঘলাকে অবাক করে দিয়ে একটু হেসে খেতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে সে এক মনে খাচ্ছে। মেঘলা অবাক হয়ে ভাবছে হচ্ছেটা কি। আকাশ খাওয়া শেষ করে এদিক ওদিক না তাকিয়ে ঘরে চলে গেল। আজব, ঝালটা কি কম হয়েছে নাকি? এত সহজে খেলো কি করে? কিন্তু আমি তো পুরো বয়াম ভর্তি মরিচ দিয়েছিলাম। আকাশ ঘরে গিয়ে ঝালে অস্থির হয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কাউকে কিছু বলল না, সহ্য করে নিল। রাত 9টা বাজে, অনুষ্ঠানের সময় হয়ে এসেছে। বাসার সব মেয়েরা পার্লারে চলে গিয়েছে, বাড়ি একদম শুনশান। আকাশ কুর্তি আর পাঞ্জাবি পরেছে, দেখতে বেশ লাগছে তাকে। আকাশ চুল ঠিক করতে করতে নিচে নামলো। বাসায় তেমন কেউ নেই, শুধু বড়রা আছে, তাও উপরে। বাকি সবাই কেউ পার্লারে, কেউ বা বাইরে অনুষ্ঠানের জায়গায়। আকাশও সেখানে যেতে চাইলো, কিন্তু হঠাৎ চোখে পড়ল মেঘলা রান্নাঘরের এক কোনায় বসে আছে। আকাশ সেখানে গিয়ে বলল। মেঘলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কাজের মেয়ে অনুষ্ঠানে যায় শুনেছেন কখনো? আপনাকে বেশ সুন্দর লাগছে। ইরাপু এক্ষুনি চলে আসবে, যান আপনি, একসাথে নাচবেন, ভালো মানাবে দুজনকে। আকাশ এবার গিয়ে মেঘলাকে একটা থাপ্পড় মারল। মারলেন কেন? তোর সাথে রাগ করে সারাদিন বাসায় আসলাম না, তবু তুই একটা বারো খোঁজ নিলি না। আমি কোথায় আছি, কি করছি জানার প্রয়োজন মনে করলি না। দুপুরবেলা একবার ফোন দিলি, তারপর আর দিলি না। তবুও ফিরে আসলাম, ভেবেছিলাম বুঝবি কেন রাগ করেছি, কিন্তু বোঝা তো দূর, একটাবার ঘরে গিয়েও জানতে চাইলি না কি হয়েছে। বুঝলাম তুই বুঝবি না, সারাদিন না খেয়ে থেকে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই নিজেই এসে খাবার চাইলাম। আর তুই কি খাবার দিয়েছিস নিজেই জানিস। ওটা মুখে তোলারও যোগ্য ছিল না, কিন্তু তুই দিয়েছিস, তাই কষ্ট করে হলেও খেলাম। আবার এখন তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস। কি মজার না বিষয়টা? আমি এসব জানতাম নাকি যে রাগ করছেন? আর খাবারে ঝালও দিতাম না যদি না আপনি ইরা আপুর সাথে ঢলাঢলি করতেন। কি করেছি? মেঘলা নিজের গালে হাত দিয়ে বলল, কিছু না। ও, তুই কষ্ট দিতে পারবি আর আমি দিলেই দোষ? কি করেছি আমি? সত্যি কি কিছু করিসনি? না, করিনি। ঘুমের মধ্যে যদি মেরে থাকি সেটা অন্য ব্যাপার। আমি একবারও তোর ঘুম নিয়ে কিছু বলেছি? রাতে তো ফেলে দিতেই চেয়েছিলেন, ভোর হওয়ার আগেই তো ফেলে চলে গেলেন। তো কি করা উচিত ছিল? এক কম্বলের নিচে দুইজন শুয়ে আছি, এটা সবাইকে দেখানো উচিত ছিল বুঝি। আপনি সেটা দেখাতে পারবেন না জানি, কারণ আপনি আমায় ভালোই বাসেন না। তুই খুব বাসিস তাই না? বাসি তো। তাহলে নিজের হাতের দিকে তাকাতো। মেঘলা হাতের দিকে তাকিয়ে বলল, মেহেদি তো ঠিকই আছে, নষ্ট করিনি তাহলে। মেঘলা, তুই কি আদৌ আকাশের যোগ্য? আমি তো যোগ্য না, ইরা যোগ্য। যান না, তার কাছেই যান। এখানে এসেছেন কেন? যা, রেডি হয়ে নে মেঘলা, আর ভালো লাগছে না। আর তুই না একটু চালাক হওয়ার চেষ্টা কর, যদি পারিস আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমাকে না বোঝার জন্য তোকে না কোনোদিন অনেক বড় মাসুল দিতে হয়, আমি সেটাই নিয়ে চিন্তা করছি। জানি এখনো বুঝতে পারছিস না, তাই বলে বোঝাচ্ছি। তোর হাতের রিংগুলি কোথায় মেঘলা? ব্যাপারটা আমার ভালো লাগেনি। বলেই আকাশ সেখান থেকে চলে গেল।